মতে বিশ্বাস থাকতো তাহলে মাথা উঁচু করে সবার সামনে কেন বিয়ে দিল না? স্বামী হিসেবে অন্তত এইটুকু সম্মান আমাকে দিতে পারতো। ও এটার জন্য তুই ওর উপর রেগে আছিস? তবে এ আর বেশি দিনের নয়, বল ভাই? চিরদিনের। কি হয়েছেটা কি নুরি? আপা ওই সকালে উঠছে দেখা ওই কফি আর আইসক্রিম লই আইছি, তাই মেজাজ করতেছে। আমাকে এসছে কেন ডিস্টার্ব করতে? আমি কি ওকে ডেকেছি? সকালবেলা ঘুম থেকে উঠে কি অপরাধ করে ফেলেছি নাকি? কেন এসছো আমাকে ডিস্টার্ব করতে? কি হয়েছে? কি হয়েছে তোর নতুন বউ? কি হয়েছে বলবি তো? আমার নাম ফুলঝুরি, নতুন বউ না। আচ্ছা বেশ, তাহলে নতুন বউ আর বলবো না। আচ্ছা ঠিক আছে, এই সকালবেলা এত মেজাজ কিসের? কি হয়েছে সে তো বলবি। মাসি অন্যায়টা কি করেছে? তুই কফি আইসক্রিম খেতে ভালোবাসিস, তাই কফি আর আইসক্রিম এনেছে তোর জন্য। আমাদের বাড়িতে থাকতে থাকতে পেতম দুদিন তো খেলো, তারপর গিন্নিমা এসে একদিন বুঝলো যে আইসক্রিম তো ভালো জিনিস। এখন সকলে খেতে পাচ্ছে না, সকলের চোখের সামনে একা একা আইসক্রিম খাওয়া তো ভালো দেখায় না। বলি কি যে নিজের ঘরে যখন এসেছিস তখন পছন্দের জিনিস আইসক্রিম কফি খা না। নতুন আই ডোন্ট লাইক ইট। তার মানে জন্ম থেকে তো তুমি এই খাবার খেয়েছো, তোমার তো এই খাবারই ভালো লাগতো, আর এখন বলছো আই ডোন্ট লাইক ইট। আশ্চর্য কথা বলছো কিন্তু। আরে মানুষ কি সারা জীবন একই রকম থাকে নাকি? সারা জীবন তো আর একই জিনিস খেতে ভালো লাগতে হবে? তো আমার বেলা তো প্রশ্ন উঠছে কেন? ওয়াই? আচ্ছা বাবা, আর বলবো না, ঠিক আছে? নুরি, তোমাকে বলে দিলাম আর কোনোদিন এই কফি আর আইসক্রিম ওকে দেবে না, মনে থাকবে? না দিব না, কোনোদিনও দিব না। আমি যাই গিয়ে ওই গিয়া ওই কি রুটি দেওয়া বানাই, কি জানো, ওই স্যান্ডউইচ না কি, ওই আর ডিমের পোচ বানায় আনি। হ্যাঁ না। আরে তোর শরীর টরীর খারাপ হয়নি তো? না তো, শরীর খারাপ করতে যাবে কেন? তুমি এত সকাল সকাল উঠে পড়েছো, কোনোদিন তো আগে দেখিনি এত সকালে উঠতে, তাই আমাদের মনে হয়েছে তোমার শরীর টরীর বুঝি খারাপ। আমরা চিন্তিত, আর সেই জন্যই তো তোমাকে জিজ্ঞেস করছি। শোনো, আমার জন্য না প্লিজ তোমরা এরকম করে চিন্তা করো না। কেউ একজন আমাকে বলেছে যে আমি নাকি লাইফে কোনোদিন সানরাইজ দেখতেই পাবো না, আর যে জীবনে সানরাইজ না দেখে তার জীবনে নাকি কোনোদিন সূর্য ওঠে না। এই কথাটাকে মিথ্যে প্রমাণ করে দেওয়ার জন্যই কিন্তু আজ আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছি। হ্যাঁ। কে কে বলেছে তোমাকে যে তুমি কোনোদিন সানরাইজ দেখতে পারবে না? কে আবার? যে আমার চিরশত্রু সে। পারলে না কেউ তাকে গিয়ে বলে এসো যে ফুলঝুরি আজকে ভোরবেলা ঘুম থেকে উঠেছে, সানরাইজ দেখবে বলে। দেখি এবার জীবনে সানরাইজ হয় কিনা। আচ্ছা সে ঠিক আছে ভাই, যা বলেছে বলেছে। সে কখন কি বলেছে না বলেছে তার সব কথা ধরে বসে থাকলে কি চলে বলতো? আর এখন এসব কথা নিয়ে বসে থেকে কি লাভ? যখন সবকিছু চুকে বুকে গেছে তখন আমার নামে মিথ্যে মিথ্যে বানিয়ে বানিয়ে কথা বলবে, উল্টো পাল্টা সমস্ত অ্যাকিউজ করবে, আর আমাকে সেগুলো মেনে নিতে হবে। কিচ্ছু জানে না ও, হি ইজ আ লায়ার। ঠিক আছে ঠিক আছে, তুই ওর কথা এত ভাবছিস কেন বল দেখিনি?
ওর সঙ্গে তোর সম্পর্কখানা যখন চুকিয়ে গেছে তখন ওর কথা ভেবে ভেবে নিজের মনখানাকে তাতিয়ে তুলছিস কেন? আম্মু আম্মু কইতেছিলাম কি তুমি একটু ঘুমালো, হ্যাঁ ঘুমালো। ওই সানরাইজ কি না দেখছো না, দেখো হয়ে গেছে, অহন একটু ঘুমালো। ও তো সকাল সকাল উঠলে শরীর থাকবে কম। তারপর দেখি কি তুমি কত রাত অব্দি জায়গা থাকো। আমি তো ঘরের মধ্যে উঁকি ঝুঁকি মারতেছিলাম, দেখি কি বইয়ের মধ্যে মুখ গুইজা আছে। এত তো বই পড়ার নেশা আগে কখনো দেখি নাই, জানতামও না। কি এত পড়তেছিলে আম্মু? দেখো তুমি না ঘুমাইলে আমি কেমনে ঘুমাইতে যাই কো? আলো জ্বলতেছে, আলো না নিবে কেমন ঘুমাতে যাই কো? তোমরা যদি এরকম করো না, আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব বলে দিচ্ছি। সে কি কথা? হ্যাঁ, তাই করব। আমি আমার ঘরে কি করছি, কখন ঘুম থেকে উঠছি, কখন বই পড়ছি, এগুলো দেখার জন্য আমি কি কাউকে বরাদ দিয়েছি নাকি? কেন কেন আমার ঘরে উকি ঝুঁকি মারা হয়? শোনো, ফ্রম টুডে, আজ থেকে আমি আমার ঘর লক করে থাকবো। কেউ যাতে আমার ঘরে উকি ঝুঁকি না মারতে পারে। আমি কখন ঘুমোচ্ছি, কখন বই পড়ছি, কারো দেখার দরকার নেই তো। এটা তুমি কি বলছো ফুলঝুরি? নুরি তো চিরকাল তোমার দেখাশোনা করে এসেছে, এটাই তো ওর অভ্যেস। আর সেই অভ্যেস বশতই ও তোমাকে দেখছে। তুমিই তো বলেছো যে তুমি ঘুমিয়ে পড়লে ও যেন আলো নিভিয়ে দেয়, আর এখন তুমি সেই কারণে ওর উপরে রাগ করছো। এটা তোমার ভারী অন্যায়। শোনো, আগে যা বলেছি বলেছি, এখন তা বলছি না। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আর করুম না। তুমি এখন শান্ত হও আম্মু। কি যে তোমার মেজাজ হইছে, মেজাজের ঠেলা একের অন্ধকার। কতবার কইছি আম্মু তুমি মাইয়া মানুষ, মেজাজ করতে নাই করতে নাই। না বলবে না। তোমরা যা বলছো না সকলে ভুল বলছো। মানেটা কি? মেয়ে মানুষ মেজাজ দেখাতে পারবে না কেন? যত মেজাজ সব পুরুষ মানুষ দেখাতে পারবে, আর মেয়েরা বসে বসে পুরুষ মানুষের মেজাজ হজম করবে? কখনো না। যখন খুশি মেজাজ দেখালেই হলো। আরে কে কার মেজাজের ধার ধারছে শুনি? বয়ে গেছে। মাই ফট। আপা আপা এই কথাগুলান কারে কয়? ও পিসিমণি, কি হলো বলুন তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিন্তু সব বুঝতে পারছি। তাই কি হলো? সব হচ্ছে সাহেবের উপরে মেজাজ দেখাচ্ছে। সব কিছুর পিছনে রয়েছে সাহেবের উপরে রাগ। অপমানটা কিছুতেই হজম করতে পারছে না। সত্যি কথাই তো, এত বড় একটা কাজে ও সাহেবকে পাশে পাবে না, উল্টে ওই একই অপরাধে সাহেব ওর থেকে মুখ ফিরিয়ে নেবে, এটাও বুঝতে পারেনি। পিসিমণি, আমার ভাইকে তো আমি জানি, দুটো দিন যেতে দাও না, সে দেখবে ঠিক এলো বলে। আসলে তাকে কিছু না জানিয়ে কাজটা করে ফেলেছে না বোন, তাতেই তার খারাপ লেগেছে। আবার চারপাশের লোকজনও তো তাকেই কথা শোনাচ্ছে, তাতেও তার মানে নাকছে। নাহলে এই ভাই তো আমার জীবনের জন্য সবার সঙ্গে ঝামেলা করতো, সেই ভাই কি না আজ। কি জানি কি হবে। এদিকে মেয়েরও মেজাজ এত এত রেগে আছে যে ওর সঙ্গে আজকাল কথাই বলা যায় না। হয়ে গেছে তোমাদের? কি কি হবে ফুলচুরি? এই শোনো, তোমাদের যদি আমার নামে নিন্দে করতে হয় তাহলে জোরে জোরে নিন্দে করো, আর তা না হলে ঘরের বাইরে যাও, ওখানে গিয়ে কথা বলো। কানে কানে ঘুষঘুষ ঘুষঘুষ করো না। তোমার নামে কেউ নিন্দা করে নাই আম্মু, কেন এক কথা কইতেছো? ঘরের বাইরে যাও, আমি এখন বেরোবো। বেরোবে? কোথায় বেরোবে? লগ্নজিতার বাড়ি। লগ্নজিতার বাড়ি কি করে যাবে? ওর তো বিয়ে হয়ে গেছে, ও তো এখন শ্বশুর বাড়িতে আছে। হ্যাঁ, তো আমি শ্বশুর বাড়িতেই যাবো। যদি শ্বশুর বাড়িতে না থাকে তাহলে আমি ওর বাপের বাড়িতে যাব। ও যেখানে আছে আমি সেখানে যাব। তোমাদের কোনো আপত্তি আছে? না না, আপত্তি নেই,
কিন্তু আমার একটা বেটার আইডিয়া আছে। তুমি একটা কাজ করো, তুমি বরং লগ্নজিতাকে আমাদের বাড়িতে আসতে বলো। দেখো শ্বশুর বাড়িতে 5 জন লোক আছে, তাদের সামনে তোমরা মন খুলে কথা বলতে পারবে না। আই ওয়ান্ট টু সি হার শ্বশুর বাড়ি। আমি আর শ্বশুর বাড়ি দেখতে চাই। কেন, ও শ্বশুর বাড়ি দেখে কি হবে ফুলঝুরি? আমার ইচ্ছে করছে তো আমি দেখতে চাইছি। কোনো আপত্তি আছে তোমার? না না, আপত্তি নেই, ঠিক আছে ঠিক আছে। কিন্তু সকালবেলা জল খাবারখানা না খেয়ে তো বাড়ি থেকে বেরোনো যাবে না বোন। আমাকে প্রপারলি জল খাবার দিচ্ছে কি কেউ? তুমি যেটা খেতে ভালোবাসো তাই তো নুরি নিয়ে আসছে। আমি বলছি নুরি, নিয়ে এসো ওর জন্য খাবার। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন পিসিমণি, আমি কিন্তু আজকাল সকালবেলা স্যান্ডউইচ আর ডিমের অমলেট খাই না। তাইলে পান্তা ভাত। লেবু আর আলু সেদ্ধ দিয়ে দিতে পারো। পান্তা ভাত? Yes, I like it. হায় ভগবান, কটা দিন আমাদের বাড়িতে খেয়ে খেয়ে কি বদঅভ্যেস হয়েছে গো মেয়ের। এখন কিনা বলছে পান্তা ভাত খাবে। তোমাদের বাড়িতে আমি যা যা করতাম এখন আমার একদম তাই তাই করতে ইচ্ছে করছে। আগে না আমার সেগুলো করতে ভালোই লাগতো না, কিন্তু এখন আমার সেগুলো করতেই ভালো লাগছে। মনে হচ্ছে সেগুলোই ঠিক। কেন এরকম হচ্ছে বলো তো দিদি ভাই? এই নুরি, তুমি কিন্তু এখানে দাঁড়িয়ে থেকো না, শিগগির যাও তো আমার জন্য পান্তা ভাত, আলু সেদ্ধ আর লেবু নিয়ে এসো। হ্যাঁ, এক বাটি নিয়ে আসবে। বাবা বাবা, এই ফুলঝুরিকে নিয়ে তো মহা সমস্যায় পড়া গেল। আমি এর তল কুল কিছুই খুঁজে পাচ্ছি না বাবা। কেন, আবার কি হলো কি? কথা হ্যাঁ। কথা আম্মু যা যা ভালোবাসে সেগুলি রান্দা মুখের গোড়া দিতেছি। হ্যাঁ। সেলাই একেরে অস্থির করে মারতেছে। ওই রায় দিদিরে জিগান না, রায় দিদিও সামলাতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই, আমাদের বাড়িতে হ্যাঁ। যেসব খাবার খেত তখন তো সেসব খাবার খেতে ওর মোটে ভালো লাগতো না। এখন আপনাদের এখানে এসে সেসব খাবারই খেতে চাইছে। যখন যেটা আনতে বলছে মাসি তো তখনই সেটা করে দিতে পারছে না। ব্যাস তখনই না খেয়ে খেয়ে থাকছে, পেরায় মুখে কিছু তুলছেই না দাদু ভাই। এভাবে চলতে থাকলে বাবা ও তো মারা যাবে, না খেয়ে ও আর বাঁচবে না। কথা আবার কইছিল কোন নাকি বন্ধুর বাসায় যাইব গিয়া। ওই লগনজিতা নাকি আইছে, তার শ্বশুরের বাসায় বাপের বাসায় দুইটাতেই যাইব। তো আপা কইল বন্ধুরে এই বাসায় ডাইকালাও, এইখানে বৈশাখ গল্প গুজব করো। বাপরে বাপ, সে কি চিৎকার করলো, কথা আপনারা কি কমু। তো আমরা ভাবলাম যাইব গিয়া, না কথা ঘরের ভিতর দৌড় দিয়া বইয়া আছে। তোমরা আমাকে একটু শান্তির কথা শোনাতে পারো? স্বস্তির কথা শোনাতে পারো? ওরে আমার ভালো লাগছে না, খালি অশান্তি আর অশান্তি। আর সে চেঁচামেচি করতে তার খারাপ লাগছে, সে শ্বশুর বাড়ি থেকে চলে এসেছে বলে। আমরা তো এর মধ্যে ছিলাম না, সিদ্ধান্ত তো সে নিয়েছে, সেই মতো সে কাজ করেছে। আমি শুধু তাকে সায় দিয়েছি মাত্র। আর আমার বিবেকের সায় ছিল বলেই তো আমি তার সাথে সহযোগিতা করেছিলাম। কিন্তু তার যদি এতই পিছু টান, তাহলে সে শ্বশুর বাড়ির সাথে আলোচনা করে কাজটা করতে পারতো।
দাদু ভাই, আমরা যে কি অনুতাপের আগুনে পুড়ছি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার নাতনি প্রথম থেকেই বলেছিল আমাদের জন্য ওর জীবনটা নষ্ট করছে, আর এখন আমিও একই কথা বলছি। যা ঘটার ঘটে গেছে দাদু ভাই, ও মনটা ওখানে পড়ে আছে না, তাই ও বলতে সংকোচ পাচ্ছে। তবে একটা কথা আমি বলতে পারি, আমার নাতনি কিন্তু এই ব্যাপারে এতটুকু অন্যায় করেনি, কথা আমি 1000বার বলবো। তোমরা কেন অনুতাপ করছো? তোমাদের তো কোনো দোষ নেই, তোমার বা রায়ের কোনো দোষ নেই। বরঞ্চ ফুলঝুরি যদি এই কাজটা না করতে পারতো তাহলে ও অনুতাপের আগুনে পুড়তো। ও পিসমণি, একটা মেয়ের জীবনে তার স্বামী, সংসার, এসব কিছুর দাম তো কোনো কিছুর থেকে কম নয় গো। আর শেষ দিকে আমি তো বলবো, নতুন বউ আমার ভাইকে ভালোবেসে ফেলেছিল খুব। সে হয়তো বুঝতে পারেনি যে তার এই কাজখানাকে মোটেই সে সমর্থন করবে না। এখন এ কষ্টের নিরাময়খানা কি করে হবে বলুন দেখিনি। এই কথাই তো ভাইবা ভাইবা আমরা কোনো কুল কিনারা করতে পারতেছি না রায় দিদি। তবে আমার মাইয়া ভালা নেই, আমার মুখখান শুকায় গেছে, কাউরে বলে না, তাই আমি জানি রাইতে রাইতে আম্মুর জ্বর আসে। সে কি? রাতে জ্বর আসে মানে? হ কথা, ওই আম্মু যখন ঘুমায় পড়ে তখন ওর ঘরে তো আমি আলো নিবাইতে যাই, তো গিয়া কখনো দেখি আম্মু বইয়ের ওপর মুখ গুইজা বইসা আছে, আর কখনো দেখি কি ঘুমায় পড়ছে। তো যখন ঘুমায় পড়ে তখন কপালে হাত দিয়ে দেখি গায়ে তাপ আছে। আবার পরদিন সকালে এ কথায় ও কথায় যখন ওই পরীক্ষা করণের লিগা মাথায় হাত দিই তখন দেখি কি তাপ নাই। রোজ রাতে ঘুষঘুষে জ্বর আসা এটা একদম ভালো জিনিস নয়। তুমি আগে কেন বলনি নুরি? ডরে কই নাই আপা, ডরে। হ্যাঁ তো শিকার যায় না। আমি কইতেছিলাম আম্মু তোমার রাতে জ্বর আছে, তো আমার তো দাহ করছে। এই কথা যদি হকলের সামনে কই আমার তার বাঁচনের উপায় থাকে না। কথা কথা কইতেছিলাম কি, আম্মুরে তো এইভাবে আর দেখতে পারতেছি না। কি যে হয়েছে আম্মুর ওপর দিয়া যেন এখন ঝড় বইয়া গেছে। আপনি কিছু একটা করেন কথা। হ্যাঁ, ঝড় তো বয়েই গেছে নরি, কত বড় ঝড় বয়ে গেছে। ওই ভাবতে পেরেছিল এই কাজের এই পুরস্কারও পাবে? ওকে স্বামী সংসার ছাড়তে হবে? আগে ফুলঝুরি হলে ভাবতাম না বাবা, কিন্তু আর কেউ না জানুক, আমরা তো জানি আজকের ফুলঝুরি আর আগের ফুলঝুরির মধ্যে অনেক ফারাক ঘটে গেছে। দাদু ভাই, আমি একটা কথা বলতে চাই, যদি অনুমতি দেন বলতে পারি? হ্যাঁ বলো বলো ইকবাল, যা বলতে চাও বলো। তুমি তো এখন আমার বাড়ির মেম্বার, সংকোচ করার কোনো দরকার নেই, বলো বলো। দাদু ভাই, একটা সময় সাহেবের সাথে আমার খুব ঘনিষ্ঠতা ছিল। আমি আপনাদের আগেও বলেছি যে ও আমাকে ওর জীবনের রোল মডেল মনে করত। তখন ও অনেকটাই ছোট ছিল, কলেজে টলেজে পড়তো। তারপর অনেকটা সময় পেরিয়ে গেছে, সাহেব আমাদের অনেককে ছাড়িয়ে অনেক ওপরে উঠে গেছে, সব দিক থেকেই।
হয়তো এমনটা হতে পারে যে ও আমাকে ওর জীবনের রোল মডেল মনে করতো বলে আজ লজ্জা পায় মনে মনে। কিন্তু তবু এককালের ঘনিষ্ঠতার সুবাদে আমি কি ওর সাথে আলাদা করে কথা বলতে পারি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে?